নমস্কার বন্ধুরা, দেবনা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি খুবই সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা মুগ ডাল দিয়ে বাঁধাকপি। শীতকালে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, মুগ ডালটা আমি আগেই লাল লাল করে ভেজে এবার জলে ধুয়ে নিচ্ছি। কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। জলে ভিজিয়ে রাখলে কী হবে, তাড়াতাড়ি ডালটা নরম হয়ে যাবে। এবার আমি অন্যদিকে বাঁধাকপিটা কেটে নেব। আমি এখানে হাফ বাঁধাকপি নিয়েছি। হাফ বাটি ডালের জন্য হাফ বাঁধাকপি একদম ঠিকঠাক। এবার বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপিটাকে একটা ছুরির সাহায্যে একদম ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, এখানে একদম কুচি কুচি করে না কাটলেও হবে। বাঁধাকপিটা একটু বড় বড় করে কেটে নিলেও কোনো অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম। জল দিয়ে একটু নুন দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট বাঁধাকপিটা সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। এবার অন্যদিকে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা সবগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা খুব মিহি করে কাটছেন, একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আদা কেটে নিলাম। এবার কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা চিরেও দিতে পারেন, কিন্তু আমি এখানে কুচি কুচি করে নিয়েছি। এবার টমেটোটাও কেটে নিচ্ছি। বন্ধুরা, এটা শীতকালে রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু এটা খেতে খুবই দুর্দান্ত। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা, সমস্ত কিছু কাটা হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা। এবার বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ছাঁকনির মধ্যে তুলে নিয়ে বাঁধাকপির জলটা ভালো করে ঝরিয়ে নেব। অন্যদিকে ডালটা এবার সিদ্ধ করে নেব। আপনারা চাইলে ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি এখানে কড়াইতে করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার ডাল ফোটার সময় যে ফেনাগুলো ওঠে সেগুলো ফেলে দিতে হবে, কারণ ফেনাগুলো খাওয়াটা খুব একটা ভালো না, এটা শরীরের পক্ষে ক্ষতিকর। দেখুন বন্ধুরা, ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু এখানে আমি একদম খুব মিহি করে সিদ্ধ করে নেব না, একটু দানা দানা থাকবে। এবার এর মধ্যে সিদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার ডালের সাথে বাঁধাকপিটা খুব সুন্দরভাবে মিশিয়ে দেবো। আর এখানে যদি প্রয়োজন হয় একটু গরম জলও দিতে পারেন। আমি এখানে হাফ বাটি গরম জল দিয়ে দিলাম। এবার ডাল আর বাঁধাকপিটা আর একটু ভালো করে সিদ্ধ করে নেব। এবার দিয়ে দিয়েছি লঙ্কা কুচি আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ, লঙ্কা কুচি দিয়ে বাঁধাকপি আর ডালটা খুব সুন্দরভাবে মিশিয়ে দেবো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতেই রাখতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিয়ে একটা ফ্রাই প্যানে 2টো শুকনো লঙ্কা আর একটু জিরে শুকনো করে ভেজে নেব। এগুলো ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজা হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে তরকারিতে খুব সুন্দর একটা কালার হবে। এবার পেঁয়াজটা আর একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, কিন্তু টমেটোটা একদম এখানে গলিয়ে নেব না, একটু গোটা গোটা থাকবে। আর একটু দিয়ে দিলাম হিংটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়ে দেখুন বন্ধুরা, টমেটোটা খুব আমি কিন্তু এখানে গলিয়ে নিইনি। এবার সিদ্ধ করা বাঁধাকপি আর ডালটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে বাঁধাকপি আর ডালটা 3 থেকে 4 মিনিট ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখানে প্রয়োজন হলে একটু লবণ দিয়ে দেবেন। আমার একটু তরকারিতে লবণটা কম হয়েছিল, আমি তার জন্য আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে ডালটা আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপির সাথে ধনেপাতাটা মেশানো হয়ে গেছে। এবার যে গুঁড়ো মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, একদম অন্যরকম একটা গন্ধ। মশলাটা দিয়ে আর একটু তরকারিটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। একদম রেডি হয়ে গেছে। আমি প্লেটে এটা পরিবেশন করে দিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। আপনারা কিন্তু অবশ্যই এটা একবার বাড়িতে তৈরি করবেন। গরম গরম রুটির সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু দুর্দান্ত। বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। পরে দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ।